গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, অন্য দিনের মতন আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের আমার এই চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। আর কি বলবো, আমি আজকে খুব একটা ভালো নেই, কেননা আমি আমার বাড়িতে একটা ছোটো পোষা বিড়াল আছে, ওটাকে কদিন আগে নিয়ে এসেছি। ওর এত শরীর খারাপ, যার জন্য মনটাও ভালো নেই, এখনও ও ঠিকঠাক নয়। তো যাই হোক বন্ধুরা, আমি সরাসরি মানে মানে যা বলার জন্য এসেছি বলে ফেলি। ওইদিকে আকাশের অবস্থা খারাপ, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। তো কতক্ষণ আমি এই চ্যানেলটা আমি এই ভিডিওটা বানাতে পারবো কি না আদৌ সেটাও বুঝতে পারছি না, তাই আর বেশি কথা বলছি না। চলো, তো বন্ধুরা দেখো, আমি এখানে আজকে রাত্রিরে বানাবো হচ্ছে একটু আলুর তরকারি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি চাপিয়ে দিয়েছি। আর আজকে রাত্রিবেলা একটু লুচি করবো আর একটু মিষ্টি নিয়ে এসেছি। এইটাই হবে আজকে আমার রাত্রিবেলার ডিনার। ওবেলা খুব একটা বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি। ওবেলা দিয়েছিলাম কুমড়োকে ভাতে দিয়েছিলাম, আর করেছিলাম আলু পোস্ত, আর আমের আচার ছিল, আর ঘি আর আলু ভাতে এই দিয়ে ভাত খাওয়া হয়েছে, আর টক দই ছিল। তো বন্ধুরা, আজকে আমি রাত্রিবেলা এই জন্য লুচি, একটু আলুর তরকারি আর একটু মিষ্টি নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যেবেলা একটু দোকানে বেরিয়েছিলাম আমি, সেখানে দেখো এখানে কালকেকার সব বাজার, এই যে ব্যাগটার মধ্যে, আমি আর দেখাচ্ছি না এখন, সব বাজার, কাঁচা আনাজের সব বাজার করে নিয়ে এসেছি। যা যা ছিল না সব করে নিয়ে এসেছি। তো এখন আমি বানাচ্ছি এই লুচি। এখনও আমার ময়দা নেওয়াও হয়নি, মাখাও হয়নি, কিছুই না। তো ওইটাই হচ্ছে আজকে আমার রাত্রিবেলাকার ডিনার। আমি দুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এই কারণে মানে এত গরম পড়েছে, আর বাড়ির চতুর্দিকে সমস্ত কাজকর্ম সামলে করে এই যে আকাশে ডাকার আওয়াজ হচ্ছে। তো এখন মনে হচ্ছে যেন রান্নাটা কমপ্লিট করে বেরোতে পারলে বাঁচি। আর এত লোডশেডিং হচ্ছে, 5 মিনিট হলেও যেন 5 মিনিটে যেন 2-3 বার লোডশেডিং হয়ে যাচ্ছে এইরকম। আর আসছে সেই 1 ঘন্টা পরে, কোনো কোনো সময় 10 মিনিটেই চলে আসছে, আবার কোনো কোনো সময় 15 মিনিটও লাগিয়ে দিচ্ছে। আর এই অসহ্য গরমে যদি লোডশেডিং হয়ে যায় বন্ধুরা, তাহলে বুঝতে পারছো তো অবস্থা কী হবে। তো এরকমভাবে কালকে রাত্রিরেও একই ব্যাপার হয়েছে। তো এখন আমার ভয় হচ্ছে আমি কোনো রকমের রান্নাবান্নাটা করে বেরিয়ে যাতে চলে যেতে পারি, আর খাওয়া দাওয়াটা যেন মিটে যায়। জানি না কী হবে। তো এখন ময়দাটা মাখবো, বেলবো, ভাজবো, তবে না এটার অনেকটা ঝামেলা আছে। আর রুটি করলে মেখে নিলাম, বেলে সেঁকে নিলাম, এতটা অসুবিধা হয় না। তো এতটা টাইম মনে হয় রুটিতে লাগে না, লুচিতে যতটা লাগে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। একটু কাঁচা আনাজের বাজার করে নিয়ে চলে এলাম, বেলার দিকে অত বেরোতে সময় পাই না বলে চলে এলাম। আর আলুটা সেদ্ধ করা ছিল, ওগুলো হচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, সেটা ভাতে না দিয়ে কুকারে সেদ্ধ করেছিলাম। কুমড়ো আর আলুটা কুকারে সেদ্ধ করেছিলাম, সেই জন্য অনেকটা আলু সেদ্ধ হয়ে গিয়েছিল বলে আলু খানিকটা ভেজেছিল। এই আলু খানিকটা ছাড়িয়ে নিয়ে আমি ওখানে আলুর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছি। আর এদিকে ময়দাটা মেখে লুচিটা করে আমি যদি রান্নাঘর থেকে বেরোতে পারি, তবে ভাববো অনেকটা ভগবান আমাকে সাথ দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি ব্লগটা দীর্ঘ করব না, আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, কোনো রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। আমি তোমাদেরকে একটা কথা মনে করাই, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা। পরবর্তী কোনো ভিডিও নিয়ে বা কোনো রান্না নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। টাটা বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।